নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আমাদের নতুন বছর 2025 সালে যে কয়টি খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট গ্রহের ট্রানজিট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে শনির গোচর বা ট্রানজিট। শনি যে এতদিন পর্যন্ত ছিল তার নিজের রাশিতে কুম্ভতে, গত 2.5 বছর ধরে সে সেখানেই ছিল। তো আগামী 29শে মার্চ 2025 সাল এই দিন শনি বা শনি মহারাজ তিনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিকে ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং এই ট্রানজিট খুব একটা বিশেষ গুরুত্ব রাখে। কারণ যে কয়টি সবথেকে ভারী বা বৃহদায়তন গ্রহ রয়েছে তার মধ্যে শনি হচ্ছে একটি, বৃহস্পতি হচ্ছে প্রথম এবং শনি স্থান হচ্ছে সেখানে দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেট আমাদের যে গ্যালাক্সি সেখানে। এবং প্ল্যানেট বা গ্রহদের মধ্যে এই একটা গ্রহ যে সবথেকে বেশি দিন একটা রাশির মধ্যে অবস্থান করে, 2.5 বছর শনি একটি রাশিতে অবস্থান করে। তো আগামী 29শে মার্চ সেখান থেকে সে প্রবেশ করবে হচ্ছে মীন রাশিতে। শনি যাকে বলা হয় কর্মকারক গ্রহ, রাশিচক্রের দশম এবং একাদশ ভাব অর্থাৎ সেখানে মকর এবং কুম্ভ দুটো রাশিকে তাকে দেওয়া হয়েছে, অ্যালট করা হয়েছে। অর্থাৎ আমরা যা কিছু করি, যা কিছু কর্ম করি সেটা যেমন শনি দেখে, তার হিসাব রাখে, ঠিক তেমনই আমাদের কর্মফল, তার রেজাল্ট, তার আউটকাম সেটাও কিন্তু শনি দেয়। এই জন্য দশম এবং একাদশ ভাব তাকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সে যাচ্ছে কোথায়? মীন রাশি। মীন রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি। একটা রাশিচক্র থেকে মানুষের জীবনের সমস্ত কিছু, জন্ম থেকে মৃত্যু, সেটা পুরোটাই বোঝা যায়। এই যে দ্বাদশ ভাব, এটা সিগনিফাই করছে হচ্ছে আমাদের শেষ পর্যায়ে, অর্থাৎ একজন জীবনের শেষ পর্যায়ে এটা দিয়ে সিগনিফাই করা হয়। এখান থেকে হচ্ছে লিবারেশন, ফাইনাল লিবারেশন বলুন, মোক্ষা বলুন, অর্থাৎ মোক্ষ লাভ, সমস্ত কিছুই এই জায়গা থেকে। এবং এই যে মীন রাশি, এই মীন রাশিটাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথমত হচ্ছে জলরাশি এবং দ্বাদশ অর্থাৎ রাশিচক্রের বা কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ভাব হচ্ছে এই মীন রাশি এবং ডুয়াল সাইন, একটা দত্তক ভাব এর মধ্যে থাকে এবং খুব স্পিরিচুয়াল একটা সিগনিফিকেন্ট এই রাশিটির রয়েছে। তো এইরকম একটা রাশিতে, এরকম একটা আধ্যাত্মিক দিক থেকে এরকম একটা গুরুত্বপূর্ণ রাশি, স্পিরিচুয়াল দিক থেকে একটা গুরুত্বপূর্ণ রাশির মধ্যে এইরকম একটা স্পিরিচুয়াল প্ল্যানেট শনি, যে কিনা সাত্ত্বিকতা সেটা সব থেকে বেশি ভালোবাসে, এবং সেরকম একটা প্ল্যানেট আগামী 29শে মার্চ প্রবেশ করতে চলেছে। তো জেনারেলি এটার কিন্তু একটা খুব ভালো ইম্প্যাক্ট পড়তে চলেছে সমস্ত রাশির ওপরে, শুধু রাশি না, আমাদের ভারতবর্ষের ওপরেও এর একটা ইম্প্যাক্ট কিন্তু দেখা যাবে আগামী দিনে। তো যাই হোক, আমরা এখানে আলোচনা করব যে বিভিন্ন রাশিগুলোর ওপরে কিভাবে এটার প্রভাব পড়তে পারে বা কী কী সেখান থেকে ফল আমরা পেতে পারি। তবে সেই বিষয়ে যাওয়ার আগে বলবো বন্ধুদেরকে, যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন, আপনারা যদি শনি বিষয়ে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে শনির যে কী প্রভাব বা কী গুরুত্ব রয়েছে সেই বিষয়ে যদি কোনো আপনারা ভিডিও পেতে চান, যে সেগুলো নিয়ে আমি ভিডিও করি বা আলোচনা করি, তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখে জানান, তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য সেরকম একটি ভিডিও বানাবার। চলে আসবো তুলা রাশি সম্বন্ধে। তো তুলা রাশি সাপেক্ষে আমাদের এই শনি মহারাজ হচ্ছেন চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি এবং তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং শনি, এরা হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ডলি প্ল্যানেট। এবং সেই জন্য এই যে চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি যে ষষ্ঠ ভাবেতে প্রবেশ করতে চলেছে তুলা রাশি সাপেক্ষে, এটা কিন্তু তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা টাইম পিরিয়ড হতে চলেছে। ষষ্ঠ ভাবেতে শনির এই যে সঞ্চার বা গোচর, সেখান থেকে শনি কিন্তু প্রভাব বিস্তার করবে কোথায়? তৃতীয় ভাবেতে, অষ্টম ভাবেতে এবং দ্বাদশ ভাবেতে। তো এই যে সময়টা দেখতে পাবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, যে কোনো রকম চ্যালেঞ্জ, যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, তারা কিন্তু খুব ইজিলি, খুব ভালোভাবে সেটাকে ওভারকাম করতে পারবেন, সেই জায়গাটাকে কিন্তু তারা পেরিয়ে আসতে পারবেন, তার মোকাবিলা তারা করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা রেজাল্ট কিন্তু তারা পাবে। এছাড়া এই সময়টা প্রফেশনাল লাইফ এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এবং সাপোর্টিভ একটা টাইম হতে চলেছে। শনির এই যে সঞ্চার, এই যে প্রভাব তাদের তুলা রাশির ওপরে, সেটা কিন্তু তাদের কেরিয়ারটাকে অনেকটা কিন্তু বুস্ট আপ করবে এবং অনেকের ক্ষেত্রে যারা হয়তো আগে প্রচুর হার্ডওয়ার্ক করেছেন কিন্তু সেইভাবে হয়তো তার রেজাল্টটা পাননি, তো সেক্ষেত্রে দেখবেন এই সময়ের পর থেকে তাদের কিন্তু তাদের যে প্রাপ্যটা, তারা সেই রিওয়ার্ডটা কিন্তু পাবেন যারা হার্ডওয়ার্ক করেছেন। এবং যাদের ক্ষেত্রে হয়তো প্রমোশন আটকে ছিল বা কোনো হয়তো ইনক্রিমেন্ট ঠিকঠাক হচ্ছিল না, কোনো পজিশন পাচ্ছিলেন না,
না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন এই জায়গাগুলো কিন্তু ঠিক হতে শুরু করেছে। তো সেখানে আপনাদের প্রমোশনের জায়গা থাকছে, ইনক্রিমেন্টের জায়গাও কিন্তু থাকছে তুলা রাশির জন্য। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে কোনো রকম কম্পিটিশনের ক্ষেত্রে এই সময় তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, এবং সেক্ষেত্রে এই যে টাইম পিরিয়ডটা, এটা যারা স্টুডেন্ট রয়েছে, যারা পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা উপযোগী সময় বলা যেতে পারে। কারণ এই সময়টা দেখতে পাবেন যদি তারা একটু ভালোভাবে খাটে, হার্ডওয়ার্ক করে, তার কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করবে। এবং এর পাশাপাশি যদি তারা কোনো প্রফেশনাল কোর্স করতে চায়, বা অনেক ক্ষেত্রে দেখবেন খুব ভালো ভালো যোগাযোগ তৈরি হচ্ছে ভালো কিছু শেখবার জন্য বা হায়ার এডুকেশনের জন্য, সেই জায়গাটাও থাকছে। এর পাশাপাশি যারা হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট করার কিন্তু যোগ থাকছে। তো এই সময়টাকে তাদেরকে কাজে লাগাতে হবে। এছাড়া এখানে যেটা দেখা যাচ্ছে যে জুলাই থেকে নভেম্বর এই সময়টা নিজের হেলথের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ জুলাই থেকে নভেম্বর এই সময়টা শনি মহারাজ রেট্রোগ্রেড করবে, বকরি হবে। তো এই সময়টা হেলথের দিক থেকে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো সেই জায়গাটা নিজেদেরকে একটু মেনটেন করা, একটু চেক আপে থাকাটা একটু প্রয়োজন সেই সময়টা। এবং এই টাইমটা আপনারা দেখতে পাবেন কোনো না কোনো ফ্যামিলি প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে, কোনো না কোনো পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে দেখবেন কোনো প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম হতে পারে, বা বাড়ি ঘরদোর নিয়ে কিন্তু কোনো একটা ঝামেলা বা এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময়টা যারা হয়তো কোনো পুরনো সমস্যায় হয়তো জর্জরিত ছিলেন, যেটা থেকে হয়তো কোনো সুরাহা তৈরি পাচ্ছিলেন না আপনারা, সেই সমস্যার হয়তো কোনো সমাধান হচ্ছিল না, এই সময়ের পর থেকে কিন্তু সেই জায়গাগুলো ইজি হবে। এবং দেখবেন এই সমস্ত সমস্যা যেগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আপনারা নিষ্কৃতি পাচ্ছেন। তো তুলা রাশির জন্য এই যে আগামী সময়টা আসছে 29শে মার্চের পর থেকে, এটা কিন্তু যথেষ্ট একটা ভালো এবং সাপোর্টিভ সময় হতে চলেছে। তো এই টাইমটা আপনারা একটু হার্ডওয়ার্ক করুন, দেখবেন আপনাদের কেরিয়ারের যে জায়গা বা আপনাদের যে অ্যাচিভমেন্টের জায়গা, সেটা কিন্তু অনেক বেটার হতে পারে। তো এখানে তুলা রাশির জন্য বলবো যে আলাদা করে এখানে কোনো রেমেডি বলবো না, কারণ এর আগে আমি একটা ভিডিওতে সাড়ে সাতি বা ঢাইয়া বা শনি কীভাবে রেমেডি করা যেতে পারে বাড়িতে, তো সেটি নিয়ে আলোচনা করেছি। আমি নিজের ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো এই গেল হচ্ছে তুলা রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে শনি মহারাজ, তিনি হচ্ছেন তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি, এবং সেখান থেকে আগামী 29শে মার্চ তিনি প্রবেশ করবেন পঞ্চম ভাবেতে, অর্থাৎ মীন রাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে হচ্ছে পঞ্চম ভাব, সেখানে শনি মহারাজ প্রবেশ করবে। এবং সেখান থেকে কোথায় প্রভাব বিস্তার করবেন? দ্বিতীয় ভাবেতে, সপ্তম ভাবেতে এবং একাদশ ভাবেতে তিনি প্রভাব বিস্তার করবেন। তার প্রভাব কিন্তু এই সমস্ত জায়গাগুলো দেখা যাবে। তো এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে যারা হয়তো কোনো রিলেশনশিপে রয়েছেন, সেটা হয়তো প্রেমের দিক থেকে বলুন বা যারা হয়তো ম্যারিড লাইফ লিড করছেন, প্রত্যেকের ক্ষেত্রে রিলেশনশিপের যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে আগামী দিনে। কারণ এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যারা জীবনসঙ্গী রয়েছে, আপনাদের যারা পার্টনার রয়েছে, তাদের সাথে আপনাদের যে সখ্যতা সেটা অনেক বেটার হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেক বেটার হচ্ছে, নিজেদের মধ্যে বেশ কমিউনিকেশনটা ঠিকঠাক থাকছে। তো ওভারঅল যদি আমরা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা, তার যে একটা ইন্টেন্স ব্যাপার কিন্তু আপনারা সেটা ফিল করতে পারবেন আগামী দিনে। তো এই জায়গাটা একটা পজিটিভ সাইড বলা যেতে পারে। এছাড়া যারা হয়তো দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এক্সিস্টিং একটা রিলেশনশিপে রয়েছেন, একটা কমিটেড রিলেশনশিপে রয়েছেন, সেক্ষেত্রে এরকম রিলেশনশিপগুলো কিন্তু পরিণতি পাবে। অর্থাৎ এখানে আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের বা বিয়ের যোগ কিন্তু সেখানে থাকছে, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। তো যারা এরকম ধরনের কোনো প্ল্যানিং করছেন, যারা হয়তো সেটেল করতে চাইছেন, এই সময়টা কিন্তু কাজে লাগাতে পারেন। আগামী 29শে মার্চের পর থেকে সেই সময়টা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখবেন যারা হয়তো নিউ কামার্স রয়েছে, যারা হয়তো সদ্য পড়াশোনা শেষ করেছে, জব খুঁজছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো। এই সময় নতুন জব আপনারা পেতে পারেন, নতুন এমপ্লয়মেন্ট তৈরি হবে। এছাড়া অনেকের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে জব চেঞ্জ করবার কথা ভাবছিলেন, বা হয়তো কোম্পানি সুইচ করার কথা ভাবছিলেন, হয়তো দীর্ঘদিন ধরে কোনো কোম্পানিতে রয়েছিলেন, কিন্তু সেখানে হয়তো ঠিকঠাক মতো আপনারা কোনো কারণে হয়তো পোষাচ্ছিল না, বা আপনারা হয়তো অন্য কোনো কোম্পানি, ভালো কোম্পানির জন্য আপনারা একটু ওয়েট করছিলেন যে সেখানে সুইচ করবেন বলেন। তো এই যে সময়টা দেখবেন, এই সময় আপনারা কিন্তু ভালো ভালো সুযোগ পাচ্ছেন, অপরচুনিটিস কিন্তু থাকবে। তবে জুলাই থেকে নভেম্বর এই সময়টা জব সুইচ করবেন না, বা এরকম ধরনের কোনো ডিসিশন নেবেন না, কারণ এই সময়টা যখন রেট্রোগ্রেড থাকবে শনি মহারাজ, এই সময়টা যদি আপনারা জব চেঞ্জ করবার কথা ভাবেন, বা এই সময়টা যদি এরকম ধরনের কোনো ডিসিশন নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো ঠিকঠাক মতো কোম্পানি আপনারা পাবেন না, অনেক ক্ষেত্রে হয়তো দেখবেন যে জব লেস হয়ে গেছেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো যে কাজটা গেল, হাতের কাজটা সেটাও গেল, অথচ অন্য জায়গা থেকে কোনো ঠিকঠাক মতো আপনারা সেই যেটা এক্সপেক্ট করছিলেন সেরকম ধরনের সুযোগটা পেলেন না। তো এই পার্টিকুলার টাইমটা জুলাই থেকে নভেম্বর, সেটাকে আপনারা অ্যাভয়েড করুন। বাকি যে সময়টা আসছে সেই সময়টা কিন্তু যথেষ্ট সাপোর্টিভ, আপনারা সেই সময়টাকে কাজে লাগান। তো এই গেল হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে
যারা বিজনেস করছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো, কারণ এই সময়টা আপনারা যদি চান এখানে আপনারা কিন্তু এক্সট্রা ইনভেস্ট করতে পারেন আপনাদের নিজেদের যে বিজনেস সেটাকে বাড়াবার জন্য। হয়তো একটা অলরেডি বিজনেস রয়েছে, সেটাকে ব্রাঞ্চ আউট করতে চাইছেন, বা এক্সিস্টিং বিজনেসের পাশাপাশি আরও নতুন কোনো বিজনেস আপনারা খুলতে চাইছেন, বা যে বিজনেসটা চলছে সেটাকে আরও বড় করে কোনো লার্জ স্কেলে করতে চাইছেন, সেইগুলোর জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট উপযোগী। তো এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন যারা বিজনেস করছেন। এর পাশাপাশি বলবো যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, শেয়ারে ইনভেস্ট করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। তো ফাইন্যান্সিয়াল দিক থেকে আমরা যদি দেখি, তো ফাইন্যান্সিয়াল দিক থেকে সাকসেস এবং অ্যাচিভমেন্ট দুটোই কিন্তু থাকবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। তো এটাকে আপনারা কাজে লাগাতে পারেন এই সময়টাকে ভালোভাবে। তো এই গেল হচ্ছে বৃশ্চিক রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। তো ধনু রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধনু রাশির ক্ষেত্রে আমাদের এই যে শনি মহারাজ, তিনি হচ্ছেন দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি, এবং তিনি আগামী 29শে মার্চ প্রবেশ করবে হচ্ছে মীন রাশি চতুর্থ ভাবেতে। তো এই সময় থেকে যারা ধনু রাশির জাতক জাতিকা, তাদের ঢাইয়ার ফেজ শুরু হবে, শনির ঢাইয়া কিন্তু শুরু হবে এই সময় থেকে, এবং এই সময়টা তাদের জন্য বেশ একটা চ্যালেঞ্জিং ফেজ হতে চলেছে ধনুরাশির জন্য। কারণ এই সময়টা আপনারা দেখতে পাবেন যে এই সময় থেকে শনি মহারাজ কোথায় কোথায় প্রভাব বিস্তার করবে। প্রথমত হচ্ছে রাশিতে প্রভাব থাকবে তার, এর পাশাপাশি থাকবে হচ্ছে ষষ্ঠ ভাব এবং দশম ভাব। এই সমস্ত জায়গাগুলোতে শনি মহারাজের সব থেকে বেশি প্রভাব লক্ষ্য করা যাবে এই সময় পর থেকে। তো এই টাইমটা আপনারা দেখতে পাবেন আপনাদের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে বা ফ্যামিলি রয়েছে, তার সাথে কোনো একটা জায়গাতে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হচ্ছে, কোনো একটা জায়গায় যেন একটা দূরত্ব তৈরি হচ্ছে, হ্যাঁ। এবং ফ্যামিলি মেম্বার যারা রয়েছে বা ফ্যামিলি রয়েছে, তাদের সাথে কোনো না কোনো বিষয় দেখবেন একটু মতবিরোধ হচ্ছে, সেখানে হয়তো টুকটাক ঝামেলা শুরু হয়ে গেছে। তো এই সময়টা কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে ঘটবে। তো এইটার জন্য একটা যেমন মেন্টাল প্রিপারেশন প্রথম থেকে থাকা দরকার, তার সাথে এই সময়টাকে একটু খুব কেয়ারফুলি কিন্তু এগুলোকে হ্যান্ডেল করতে হবে। এর পাশাপাশি দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো কাজগুলো হয়তো ডিলে হচ্ছে, বা কাজগুলোর ক্ষেত্রে হয়তো বাধা পেতে হচ্ছে যে কোনো কাজে। তো এই সময়টা অনেক বেশি এফর্ট দিতে হবে যে কোনো কাজকে সাকসেস পাওয়ার জন্য, যে কোনো কাজে। এর পাশাপাশি প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, হ্যাঁ, অনেক লেবার দিতে হবে এই সময়টা। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখবেন এই যে পার্টিকুলার টাইম ফেজটা ধনুরাশির জন্য 29শে মার্চের পর থেকে অনেকে হয়তো কোনো না কোনো কারণে হয় দেখবেন যে ফ্যামিলি থেকে হয়তো দূরে থাকতে হচ্ছে। সেটা হয়তো হতেই পারে কোনো কাজের জন্য, বিজনেসের জন্য, বা অন্য কোনো কারণেও ফ্যামিলি থেকে দূরে থাকতে হতে পারে। এছাড়া যেটা বললাম, ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটু ঝামেলা হওয়া কিন্তু একটা সম্ভাবনা কিন্তু সেখানে থেকে যাচ্ছে। এই সময়টা নিজের হেলথের দিকে যেমন খেয়াল রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের, তেমনই আপনার মায়ের, যারা মা রয়েছেন তাদের মায়ের দিকে একটু নজর রাখতে হবে, হ্যাঁ। তো এই সময়টা কোনো রকমের টুকটাক হেলথ ইস্যুস তৈরি হতে পারে। তো সেরকম সিরিয়াস কিছু না যে খুব সিরিয়াস কিছু হবে, তবে একটু হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে তাদেরকে। এবং এখানে মোটামুটি দেখবেন জুলাই থেকে নভেম্বর এই সময়টা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বেশি দেখা যাবে। নভেম্বরের পর থেকে এই জায়গাগুলো অনেক বেশি স্মুথ হতে শুরু করবে, অনেকটা বেটার থাকবে এই সময়ের পর থেকে। এবং পজিটিভ যদি দিক বলি এই সময় এই ট্রানজিটের, তাহলে সেক্ষেত্রে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো দেখবেন কোনো কেস কাচারি একটা চলছে, হয়তো লিগ্যাল কোনো এরকম ব্যাপার চলছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের ফেভারে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যাদের ক্ষেত্রে হয়তো কেস চলছে তারা জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা কেসগুলো হয়তো আপনাদের ফেভারে আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে আগামী দিনে। তবে যেটা বললাম, সাকসেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হবে ধনুরাশিকে। এই সময়টা কিন্তু বেশ টাফ এবং চ্যালেঞ্জিং হতে পারে আপনাদের জন্য। এবং হেলথের দিকে বিশেষ করে নজর রাখবে। যে কোনো ধরনের যদি হেলথ ইস্যুস তৈরি হয়, সেটাকে ফেলে না রেখে আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং নিজেদেরকে একটা মেনটেন করুন সঠিকভাবে। সেখানে যদি আপনারা একটু নিজেদেরকে একটু যোগা করেন, মেডিটেশন করেন, একটু ওয়ার্কআউট করেন, একটু খাদ্যাভ্যাসটা ঠিকঠাক রাখেন, সেটা আপনাদের জন্য বেটার হবে এই টাইমটা। কারণ এই টাইমটা দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো কারণে মেন্টাল প্রেশারটা বেশ থাকছে, হ্যাঁ, একটা হয়তো স্ট্রেস লেভেলটা বাড়ছে কোনো না কোনো কারণে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ধনুরাশিদেরকে ফেস করতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের ধনুরাশির প্রভাব। চলে আসবো পরবর্তী রাশি। পরবর্তী রাশি হচ্ছে আমাদের মকর রাশি। তো মকর রাশির ক্ষেত্রে রাশিপতি এবং দ্বিতীয়পতি দুটোই হচ্ছেন শনি মহারাজ। তো আগামী 29শে মার্চ তিনি প্রবেশ করতে চলেছেন তৃতীয় ভাবেতে, এবং এখান থেকে কোথায় কোথায় প্রভাব ফেলবেন তিনি, পঞ্চম ভাব, নবম ভাব এবং দ্বাদশ ভাবেতে শনি মহারাজ তার প্রভাব বিস্তার করবেন। এই সমস্ত জায়গাগুলোতে সব থেকে বেশি প্রভাব কিন্তু দেখা যাবে। এবং এই 29শে মার্চের পর আমাদের যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের এতদিন ধরে একটা 7.5 ফেজ চলছিল, 7.5 বছরের, সেটা কিন্তু শেষ হতে চলেছে। তো সেটা একটা ভালো দিক। যে সমস্ত আপনারা হার্ডশিপগুলো দেখেছেন, বিভিন্ন ধরনের প্রবলেম আপনাদেরকে ফেস করতে হয়েছে এতদিন ধরে, তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আগামী দিনে আপনারা মুক্তি পেতে চলেছেন। দেখবেন এই জায়গাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে স্মুথ হতে শুরু করেছে।
এক্ষেত্রে প্রথম যেটা বলবো, মকর রাশির ক্ষেত্রে আগামী দিনে 29শে মার্চের পর থেকে যে সময়টা হচ্ছে, এই সময়ের পর থেকে আপনাদের প্রচুর শর্ট ট্রিপ হতে পারে। দেখবেন ছোটোখাটো জায়গাতে আপনাদেরকে ঘুরতে যেতে হচ্ছে বা কোনো জায়গাতে ট্রিপ হচ্ছে আর কি বিভিন্ন ধরনের, এবং সেটা হয়তো নর্মাল আপনাদের শখের জন্য বা সেটাও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখবেন কর্মসূত্রেও হয়তো এই ট্রিপগুলো আপনাদেরকে যেতে হচ্ছে। সেটা একটা রয়েছে। এর পাশাপাশি শর্ট ট্রিপের পাশাপাশি অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নি হবে, এবং তার পাশাপাশি অনেকের ক্ষেত্রে শুধু লং ডিস্টেন্স নয়, অনেকের ক্ষেত্রে অ্যাব্রডে বা বিদেশে যাওয়ারও কিন্তু যোগ থাকছে আগামী দিনে। সেটা হতে পারে ঘুরতে যাওয়ার জন্য অথবা প্রফেশনাল পারপাসেও সেটা হতে পারে। তো সেইগুলো কিন্তু থাকছে। এবং এছাড়া যেটা দেখা যাচ্ছে, এই সময়টা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে, দেখবেন আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক দিকে, ধর্মীয় দিকে কিন্তু আপনাদের ইন্টারেস্ট বাড়বে, সেই দিকে কিন্তু আপনাদের একটা ঝোঁক তৈরি হবে এই সময়ের পর থেকে। এর পাশাপাশি যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, আগামী দিনে আপনাদের যে সার্কেল, সোশ্যাল সার্কেল যেটা রয়েছে, আপনাদের পরিচিত মানুষের যে সার্কেলটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সেটা কিন্তু আপনাদের জন্য একদিকে কিন্তু সুবিধাজনক। এর পাশাপাশি দেখতে পাবেন আপনাদের যে ইন্টেলিজেন্স লেভেল, আপনাদের যে চাতুর্য, আপনাদের বুদ্ধিমত্তা, সেই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এই সময়ের পর থেকে যে কোনো কাজে দেখবেন খুব ভালোভাবে আপনারা কিন্তু সেই সাকসেসটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো এইটা আপনাদের জন্য, মকর রাশির জন্য কিন্তু একটা শুভ সময় হতে চলেছে। এছাড়া জুলাই থেকে নভেম্বর এই সময়টা নিজের হেলথের দিকে খেয়াল রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের, কারণ এই সময়টা দেখতে পাবেন কোনো না কোনো হেলথ ইস্যুস তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রে। হয়তো যাদের পুরনো কোনো প্রবলেম ছিল, হয়তো শারীরিক অসুস্থতা ছিল, সেটা হয়তো ফিরে আসতে পারে, বা এরকম ধরনের কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নভেম্বরের পর থেকে এই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু অনেকটা ঠিক হবে। তবে এই সময়টা যেটা বলবো, নিজেদের ভাই বোনের হেলথের দিকেও একটু নজর রাখতে হবে। বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখবেন ছোটো ভাই বোন রয়েছে, তাদের ক্ষেত্রেও ফ্যামিলিতে কোনো রকম হেলথ ইস্যুস তৈরি হতে পারে। তো এই জায়গাগুলোকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং হার্ডওয়ার্কটা একটু বেশি করতে হবে এই সময়টা। তো এই গেল মকর রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে আগামী 29শে মার্চ, এই সময়ের পর থেকে সাড়ে সাতির যে শেষ ভাগ বা শেষ যে ফেজ, সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছেন এই শনি মহারাজ, এবং 29শে মার্চ তিনি দ্বিতীয় ভাবেতে প্রবেশ করতে চলেছেন মীন রাশিতে, এবং সেখান থেকে তিনি কোথায় প্রভাব ফেলবেন? চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং একাদশ ভাবেতে শনি মহারাজ সব থেকে বেশি কিন্তু প্রভাব ফেলতে চলেছে। তো এই সময়টা দেখবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা অলরেডি তাদের সাড়ে সাতির ফেজ আপনারা পার করেছেন, 5 বছর হয়ে গেছে, তো আগামী এখান থেকে 2.5 বছর আরও চলবে। তো এই সময়টা খরচ খরচার পরিমাণ অত্যাধিক বাড়বে। দেখবেন হঠাৎ করে আনপ্ল্যানভাবে অনেক খরচা হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়তো জমানো টাকা হঠাৎ করে ড্রেনেজ হয়ে যেতে পারে, কোনো দিকে বেরিয়ে যেতে পারে। এবং শুধু তাই না, যে কোনোভাবে দেখবেন আপনাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয় করতে, টাকা জমাতে, সেভিংস করতে কিন্তু খুব প্রবলেম হবে। এই জায়গাটা কিন্তু অনেক বেশি এফর্ট আগামী দিনে কিন্তু দিতে হবে এই 29শে মার্চের পর থেকে। এছাড়া এই জায়গাটা যেটা বলবো যে বাজে খরচাগুলোকে যতটা সম্ভব আপনারা কমাতে পারেন সেটা আপনাদের জন্য ভালো। আদারওয়াইজ দেখবেন হঠাৎ করে কোনো হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হচ্ছে বা ফাইন্যান্সিয়াল শর্টেজ তৈরি হতে পারে, যেটার জন্য হয়তো আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে। তো প্রথম থেকেই আপনারা একটা টাইট বাজেট করে নিয়ে সেই অনুযায়ী চলুন, সেটা আমাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জন্য কিন্তু বেটার হবে। এবং তার পাশাপাশি বলবো, যাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাডিকশন রয়েছে, যাদের ক্ষেত্রে কোনো রকম নেশা করার একটা অভ্যাস রয়েছে, সেইগুলোকে কিন্তু কমাতে হবে, বন্ধ করতে হবে। কারণ এই যে লাস্ট ফেজ 2.5 বছর সাড়ে সাতির, সেটা কিন্তু না হলে অনেক বেশি টাফ হবে আপনাদের জন্য। তো এই জায়গাটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। যারা কর্মসূত্রে হয়তো জন্মস্থান থেকে দূরে থাকেন বা অ্যাব্রডে থাকেন, বিদেশে থাকেন, এই সময়টা তাদের জন্য যথেষ্ট লাভজনক হতে পারে। এর পাশাপাশি যারা হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, তাদের জন্য, এছাড়া যারা হয়তো কোনো রকম বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত, বিদেশ থেকে হয়তো পণ্য আমদানি রপ্তানি করেন, এক্সপোর্ট ইম্পোর্ট করেন, বা কোনো রকম তাদের সাথে হয়তো বিদেশের একটা ট্রানজ্যাকশন চলে, তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ কিছুটা ফ্রুটফুল হবে। এই সময়টা অনেকটা তারা লাভ কিন্তু পেতে পারে, বিশেষ করে এই যে জায়গাগুলো বললাম, এই সমস্ত জায়গাগুলো থেকে। তো এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এবং পার্সোনাল রিলেশনশিপের জায়গা থেকে কিন্তু কুম্ভ রাশির জন্য আগামী সময়টা খুব একটা ভালো না। এই সময়টা দেখবেন প্রচুর ফ্ল্যাকচুয়েশন দেখতে পারেন, ফ্ল্যাকচুয়েট করবে এই জায়গাগুলো, আপস অ্যান্ড ডাউনস প্রচুর থাকবে। তো সেই জায়গাগুলোকে খুব মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে এবং হ্যান্ডেল করতে হবে এই জায়গাগুলো। এর পাশাপাশি যেটা বলবো, নিজের কথাবার্তাগুলোকে কিন্তু সংযত রাখতে হবে, কারণ এই সময়টা আপনারা দেখতে পাবেন হঠাৎ করে হয়তো আপনারা মুড সুইং করতে শুরু করেছে আপনাদের, হঠাৎ করে হয়তো মেজাজ হারিয়ে ফেলছেন, বা হয়তো মুখ থেকে আজে বাজে কথা বেরিয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণগুলোর জন্য আপনাদের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটো ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো নিজের বাক সংযমটা খুব দরকার এই সময়ের পর থেকে। এছাড়া যেটা দেখা যাচ্ছে,
হার্ডওয়ার্কের জায়গাটা, প্রচুর এফার্ট কিন্তু দিতে হবে কুম্ভ রাশিকে, কারণ এই আগামী যে সময়টা, লাস্ট যে ফেজটা আসতে চলেছে, এটা কিন্তু বেশ টাফ হবে আপনাদের জন্য অনেকের ক্ষেত্রেই। যাদের ক্ষেত্রে বিশেষ করে জন্মকুণ্ডলী হয়তো শনি পীড়িত রয়েছে বা ঠিকঠাক মতো প্লেসমেন্ট নেই তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো তো বেশি ফেস করতে হবে। তো এক্ষেত্রে হার্ডওয়ার্কটা আপনাদেরকে খুব করতে হবে এবং নিজের ফুল এফার্টটা আপনাদেরকে কিন্তু দিতে হবে কাজের দিকে, তবে আপনারা কিন্তু সেই জায়গা থেকে সাকসেসটা পাবেন। তো এই গেল হচ্ছে আমাদের কুম্ভ রাশির কথা, কুম্ভ রাশি নিয়ে আলোচনা। তো কুম্ভ রাশির ক্ষেত্রেও বলবো আলাদা করে আমি কোনো এই মুহূর্তে রেমেডি বলছি না, সেটা আপনারা রেগুলার স্নান সেরে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। এছাড়া বাকি আপনারা কী কী করবেন এই সাড়ে সাতির পিরিয়ডের জন্য, সেটা আমি আলাদা একটা ভিডিওতে বানিয়েছিলাম, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। যারা দেখতে চাইছেন আপনারা সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে বাড়িতে আপনারা কী কী করতে পারেন। এরপরে চলে আসবো মীন রাশি, শেষ রাশি আমাদের। তো মীন রাশির ক্ষেত্রে হচ্ছে আমাদের শনি মহারাজ একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি, এবং আগামী 29শে মার্চ তিনি রাশিতে প্রবেশ করছেন, এবং এই সময় থেকে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের যে সেকেন্ড ফেজ বা মিডিল ফেজ সাড়ে সাতির, সেটা কিন্তু শুরু হবে। এবং এই যে রাশিতে প্রবেশ করবে শনি মহারাজ, সেখান থেকে তিনি কোথায় কোথায় প্রভাব বিস্তার করবেন, প্রথমত হচ্ছে তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাবেতে মীন রাশির উপরে কিন্তু প্রভাব ফেলবে এই শনি মহারাজ সব থেকে বেশি। তো এই সময়টা দেখতে পাবেন আপনাদের যারা ছোট ভাই বোন রয়েছে, যারা সিবলিংস রয়েছে, তাদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু বেটার হবে। তাদের সাথে দেখবেন খুব সখ্যতা বাড়ছে, যে কোনো কাজে কিন্তু তাদের হেল্প পাবেন আপনারা, যে কোনো রকম অ্যাসিস্ট্যান্স আপনারা তাদের থেকে পেয়ে যাবেন। তবে যে জায়গাটা প্রবলেম করবে সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে যাদের হয়তো বিবাহিত লাইফ লিড করছেন, ম্যারিড লাইফ লিড করছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এই সময় পর থেকে অ্যারাইজ করতে শুরু করবে। দেখবেন আপনাদের ক্ষেত্রে হয়তো খিটিমিটি লেগে রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা হয়তো নষ্ট হচ্ছে, একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হচ্ছে কোনো না কোনো কারণে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, এরকম ধরনের প্রবলেম কিন্তু এই সময়ের পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা মীন রাশির জাতক জাতিকা। তো এই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি নিজের আপনার যারা লাইফ পার্টনার রয়েছে তার হেলথের দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ এই সময়টা আপনাদের যারা পার্টনার রয়েছে, লাইফ পার্টনার রয়েছে, তাদের হেলথের কোনো রকম প্রবলেম হতে পারে, কোনো রকম হেলথ ইস্যুস তৈরি হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। এবং এর পাশাপাশি নিজেদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ঠিকঠাক থাকে, কমিউনিকেশন গ্যাপ যেন না হয়, সেই জায়গাটা যতটা সম্ভব আপনাদের তরফ থেকে সেই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেই এফার্টটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এছাড়া নিজের হেলথের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমাদের মীন রাশিতে যেহেতু আমাদের শনি মহারাজের সঞ্চার হতে চলেছে, তো এই সময়টা নিজের হেলথের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি, কারণ এই সময়টা দেখতে পাবেন আপনাদের নিজেদের ক্ষেত্রেও কোনো না কোনো হেলথ ইস্যুস তৈরি হচ্ছে। তো এই জন্য প্রথম থেকে আপনারা যদি একটু নিজেদের দিকে নজর রাখেন, একটু মেনটেন্যান্স করেন নিজেদের, তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে। যদি আপনারা একটু ইয়োগা প্রাণায়াম বা একটু ওয়ার্কআউট করেন, একটা প্রপার ডায়েট ফলো করেন, সেটা আপনাদের জন্য ভালো। আর যে কোনো রকম যদি কোনো রকম কোনো আপনারা সমস্যার এরকম সম্মুখীন হন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডক্টরের কনসাল্ট করুন, সেটা আপনাদের জন্য বেটার হবে যারা মীন রাশির জাতক জাতিকা। তবে এই সময়টা পার্টিকুলার, এই যে আগামী দিন 29শে মার্চের পর থেকে যে সময়টা চালু হতে চলেছে, এটা প্রফেশনাল যে রিলেশনশিপ, সেই জায়গা থেকে কিন্তু সেই অ্যাসপেক্ট থেকে যথেষ্ট একটা ভালো সময়। কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন কোনো রকম বিজনেস কানেকশান তৈরি হচ্ছে, নতুন নতুন হয়তো নতুন নতুন বিজনেস কোনো ক্লায়েন্ট আপনারা পাচ্ছেন, ক্লায়েন্ট তৈরি হচ্ছে। তো এই জন্য এই যে সময়টা, এইরকম ধরনের রিলেশন বা আপনারা যেটাকে বলি প্রফেশনাল রিলেশনশিপ, সেইটার জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময়। তো সেটাকে আপনারা সেইভাবে যদি কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা অনেক কিন্তু এগিয়ে যেতে পারে বা আপনারা কাজে আপনারা সাকসেস পেতে পারেন এই সময়টা। এছাড়া লং টার্ম বিজনেস প্ল্যান যদি আপনারা এই সময় বানান, অর্থাৎ 29শে মার্চের পর থেকে লং টার্ম বিজনেস প্ল্যান বা লং টার্ম বিজনেসের জন্য যদি আপনারা ইনভেস্ট করেন বা এই সমস্ত কাজে যদি আপনারা হাত দেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আগামী দিনে বা ভবিষ্যতে সেখান থেকে লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে মীন রাশির জন্য। তবে বিভিন্ন দিক থেকে আপনারা দেখতে পাবেন মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই যে 29শে মার্চের পর থেকে 29শে মার্চ অনওয়ার্ডস, এই সময়টা বিভিন্ন কারণে মানসিক চাপ কিন্তু বাড়বে। কোনো না কোনো কারণে দেখবেন হয়তো মুড সুইং করছে, হয়তো একটু ডিপ্রেসিভ লাগছে, মানসিক একটা উদাসীনতা হয়তো অনেক ক্ষেত্রে কাজ করতে, অনেক ক্ষেত্রে হয়তো স্ট্রেস লেভেলটা প্রচুর বাড়বে। তো এরকম ধরনের কিন্তু যথেষ্ট প্রভাব আপনারা দেখতে পাবেন এই শনি মহারাজের। তো এই সময়টা একটু যদি আপনারা মেডিটেশন করেন, তো সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করবে। এর পাশাপাশি যেটা বলবো যে আমি আলাদা একটি ভিডিওতে যেটা বানিয়েছিলাম, সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম বাড়িতে কী কী করতে পারেন, সেগুলো যদি আপনারা ফলো করেন, সেটা আপনারা দেখবেন অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। আর যাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রবলেম আপনারা ফেস করছেন, দেখছেন যে একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা বা কোনো কিছু হয়তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেটাকে বিচার করে সেখানে যদি প্রপারলি আপনারা প্রতিকার নেন বা সেই অনুযায়ী যদি চলেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। তো এই গেল হচ্ছে আমাদের বাকি যে 6টি রাশি ছিল সেই
সেটা নিয়ে আলোচনা। তো আমার যে পরবর্তী রাশিগুলো নিয়ে বা বিভিন্ন যে ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা দেখতে থাকুন। এবং যাওয়ার আগে বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা ভিডিওটিকে দেখছেন, এরকম ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বা বিভিন্ন আধ্যাত্মমূলক ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা বা সাপোর্ট সেটা একান্তভাবে কাম্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি কোনো আপনাদের পার্টিকুলার প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেবার। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।